সরকার গঠন করবে বিজয়ী দল, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাবুন তো, একদিকে সরকারি মন্ত্রীরা শপথ নিচ্ছে, আর ঠিক উল্টো দিকে বিরোধী দলও নিজেদের মতো করে একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে বসে আছে। শুনতে অবাক লাগলেও আধুনিক গণতন্ত্রে এটি একটি দুর্দান্ত চর্চা, যার নাম শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রী পরিষদ। সম্প্রতি বাংলাদেশের 11 দলীয় জোটের পক্ষ থেকে এমন একটি ধারণার কথা সামনে আসার পর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এই ছায়া মন্ত্রী পরিষদ আসলে কি? এটি কি কেবল একটি নাম সর্বস্ব কমিটি, নাকি রাষ্ট্র পরিচালনায় সরকারকে চ্যালেঞ্জ জানানোর জন্য একটি শক্তিশালী অস্ত্র? এই ব্যবস্থার গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ রাজনীতিতে। 1836 সালে স্যার রবার্ট পিল যখন তার প্রাক্তন সতীর্থদের নিয়ে সরকারের বিরোধিতা শুরু করে, তখন থেকে এর আনুষ্ঠানিক যাত্রা। 1880 দশকে শব্দটি সংবাদপত্রে জায়গা করে নেয় এবং 1951 সালে লেবার সেন্টার হিট গিলস একে আধুনিক রূপ দেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে এটি একটি সুপ্রতিষ্ঠিত সংসদীয় রীতি। যুক্তরাজ্যে এটিকে মহামান্যের অনুগত বিরোধী দলও বলা হয়ে থাকে। ছায়া মন্ত্রী পরিষদের মূল কাজ হলো বর্তমান সরকারের প্রতিটি মন্ত্রীর কাজের উপর ছায়ার মতো লেগে থাকা। ধরুন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বিদেশ থেকে কোনো অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্লেষণ করে দেখবেন সেই অস্ত্রের দাম ও মান সঠিক আছে কিনা। যদি কোনো দুর্নীতি বা অপচয় হয়, তবে বিকল্প প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবেন। এমনকি অনেক দেশে সরকার যখন বাজেট পেশ করেন, ছায়ামন্ত্রী পরিষদ তখন পাল্টা একটি বিকল্প বাজেট দিয়ে বুঝিয়ে দেন যে তারা সরকার ক্ষমতায় থাকলে দেশ আরো ভালোভাবে পরিচালনা করতে পারতেন। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি, জামায়াতে ইসলামীর মতো দলগুলোর যদি সরকার চালানোর অভিজ্ঞতা কম থাকে, তবে এই ছায়া মন্ত্রিসভা হতে পারে তাদের জন্য বড় একটি প্র্যাকটিস গ্রাউন্ড। বিশ্লেষকদের মতামত, যদি আসলে একটি শক্তিশালী ছায়া ক্যাবিনেট গঠিত হয়, তাহলে সেটি জনগণের জন্য আশীর্বাদ হতে পারে। কোনো ইমার্জেন্সি কারণে পরিস্থিতিতে সরকারের পতন ঘটলে বিরোধী দল আগে থেকেই দেশ পরিচালনার জন্য প্রস্তুত থাকবে। আবার অনেকের মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি অপ্রয়োজনীয় বিষয়, যার সঠিক বাস্তবায়ন শতভাগ সম্ভব নয়।